গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে দুপুর 1:45 থেকে ব্লগ শুরু করছি। উঠেছি অনেক বেলা করে, 10টা সাড়ে 10টায় উঠেছি। ওঠার পর থেকেও ঘুম পাচ্ছে, ঠিক আছে। আজকে সকালে ম্যাম ছুটি দিয়েছিল, তো একটা সুযোগ পেয়ে গেছিলাম একটু বেলা করে ঘুমানো পর্যন্ত, মানে ঘুমানোর আর কি। তো তার জন্য সেই সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি। তো আজকে সেরকম রান্নার চাপটাও ছিল না, কালকে অনেক রাত, তখন 10টা-11টার সময় রান্না নামিয়েছিলাম। ওই আলু পোস্ত আর হচ্ছে থোড় দিয়ে ডালটা বেঁচে গেছিলো, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো সকালে ভাত করলাম আর থোড় দিয়ে ডাল আলু পোস্তটা বের করে রাখলাম। আর রান্না করিনি একেবারেই তা না, সোমনাথ প্রায় 7 দিন ধরে আমার কাছে লোটে মাছ খেতে চেয়েছিল, তোমরা জানো। তো সেই লোটে মাছটা আজকে করেছি। এই হচ্ছে লোটে মাছের রেসিপি। একটা মাছও আমি আজকে ভাঙতে দিইনি, একটা মাছও না। যা টেস্ট হয়েছে না, বলার কথা না। একটা মাছও ভাঙেনি, সব মাছগুলো গোটা গোটা রেখেছি। এই হচ্ছে গরম গরম লোটে মাছ। দেখে তো বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। দেখেছো আমি যে বলেছিলাম না তোমাদেরকে গতকালকের ভিডিওতে, যে স্নান টান করে ওঠার পরেও মাথায় জল ঢালার পরেও আমার মানে ঘুমের ঘোর কাটে না। এখনো চোখ পুরো জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে চোখ এরকম করলে শান্তি। কালকে এখন এই কদিন ধরে আমি কি করি বলো তো, তোমরা তো জানো যে আমি ইষ্টি কুটুম সিরিয়ালটা দেখছি আবার নতুন করে। তো এখন কি করি বলো তো, ইষ্টি কুটুম সিরিয়ালটা আমি ওই যে ফোনের দিকে তাকিয়ে থাকবো, ইষ্টি কুটুম সিরিয়ালটা দেখবো, আমি সেটা আর পারি না। এখন আমি কি করি বলো তো, সিরিয়ালটা চালিয়ে পাশে রেখে দিই, চোখ বন্ধ করে শুনি। মানে এখন সেই অডিও ফাংশন হয়ে গেছে, শুনি আমি। আর আমার পক্ষে দেখা সম্ভব, কালকে রাত্রিবেলাও তাই করেছি। সিরিয়ালটা চালিয়ে দিয়ে কানের কাছে রেখে চোখ বন্ধ করে শুনছি। বুঝতে পারছি তো কার গলা কোনটা, বুঝতে পারছি বাহার গলা কোনটা, উর্চির গলা কোনটা, কমলিকার গলা কোনটা, ধ্রুবর গলা কোনটা, বাড়ির লোকজনের গলা, সব গলাই তো চিনি। তার জন্য দেখার প্রয়োজনও হচ্ছে না, মনে মনে কল্পনা করে নিচ্ছি, এটা বলছে ওটা বলছে, এইভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে দাঁড়িয়ে আছে, কল্পনা করে নিচ্ছি। দিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। দেখার মতো ক্ষমতা নেই, ফোনের স্ক্রিনের দিকে তাকানোটা জাস্ট ইম্পসিবল ব্যাপার। আমি যে লাস্ট কবে ইউটিউব ঘেটেছি, কবে ফোন ঘেটেছি, তোমাদের ব্লগিং দেখেছি, ভগবান ঈশ্বরই জানে। কত দিন হয়ে গেছে, কারোর কোনো ব্লগিং দেখি না, ইউটিউব ঘাটাঘাটি করি না, কিচ্ছু না কিচ্ছু না, ফেসবুক ঘাটাঘাটি করি না, কিচ্ছু না। কোনো কিছু যদি ভালো লাগে সেটা কানের কাছে রেখে দিয়ে শুনি। চলো সোমনাথকে এখন খেতে দেবো, আমরাও খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো। দুপুরবেলা ঘুম তো পাবেই, ঘুমিয়ে পড়বো। আর তারপরে এই পাশের বাড়িতে যে মুদিখানার দোকান আছে না, ওর ফোন নাম্বারটা নিয়ে এসেছি আজকে, ফোন নাম্বারটা নিয়ে এসেছি। আর এক এক করে মুদিখানার বাজার বলতে আছে, আর ওগুলো রেডি করতে আছে, সন্ধ্যাবেলা করে নিয়ে আসবো। অনেক কিছু রান্নাঘরে দেখছি, অনেক কিছু বানাতে হয়ে গেছে, তো সেইগুলো সব লিস্ট পাঠিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা করে নিয়ে আসবো। আর হচ্ছে শ্রেয়াদের বাড়িতে যাব, শ্রেয়াদের বাড়িতে আমার শাড়িগুলো নিয়ে আসবো, ব্লাউজগুলো নিয়ে আসবো, আর মুদিখানার দোকান থেকে ব্যাগটা নিয়ে আসবো। এই কটা কাজ নিয়ে সন্ধ্যাবেলা আজকে বেরোতে হবে। তো চলো সঙ্গে থাকো, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখা যাক একদম রাতে শোয়ার সময় কি শেষ হবে। দেখো বন্ধুরা, আমার চোখগুলোর অবস্থা কি হয়েছে, মানে আমি তাকিয়ে আছি, এটাই যেন আমার অন্যায় হয়ে গেছে। চোখটা বন্ধ করতে হবে। দেখো চোখের কোনায় জল, মানে হরহর হরহর করে চোখ দিয়ে জল পড়ছে, যেন আমি কাঁদছি, এরকম একটা অবস্থা। শুধুমাত্র চোখ খোলা আছে, তার জন্য চোখটা বন্ধ করলেই কিন্তু একটা অদ্ভুত শান্তি পাচ্ছি চোখের মধ্যে। কি যে হয়েছে আমার ভগবান জানে। এখন সময় হচ্ছে বিকেল 5:30। সোমনাথের জন্য পেয়ারা আর আপেল কেটেছি, আর আমার মেয়ে আঙুর ফল খেয়ে উঠলো। এখন ওকে মোসাম্বি লেবুর রসটা খাওয়াবো। এই লেবুটা যদি কামড়ে খেত ভালো উপকারে দিত, কিন্তু খেতে পারে না। আঙুরটা খায় কিন্তু এইগুলো খেতে পারে না, কামড়ে কামড়ে, তার জন্য আমাকে এইভাবে দিতে হয়। তো চলো বন্ধুরা, ওদেরকে এগুলো দিয়ে দিই। আর আমি এখন খাবো কি বলো তো, আমি এখন খাবো দিলখুশ। বুঝেছো, ফল খাচ্ছে আর সুগার টেস্ট করছে। দুশো 32। বুঝতে পারছো কি বুঝবো, তাও এটা খেয়ে নিয়েছি কত সময়। আমি আর ইলেকট্রল গেলা খাওয়া যাবে না, অনেক খেয়ে নিয়েছি। ইলেকট্রলে হচ্ছে তোমার সুগার পাচ্ছে না। ছানা খেতে বললাম, ছানাতে নাকি ও সুগার হবে বলে দিল। ডাবের জল খেতে বলছি, ডাবের জলে নাকি সুগার হবে। বেড়ে যায় তখন এবার কিডনি নষ্ট হয়ে মরি এবার। দাদা তুমি 232 খালি পেটে করবা, খালি পেটে করলে 300-র উপরে যাবে। সকালে খেয়েছো সুগারের ওষুধ?
এমনি হ্যাঁ সে পেয়েছি হিসাবে আমি এটা ইলেকট্রলের জন্য হচ্ছে বললাম তো। ডাক্তার তাহলে তোমাকে প্রতিদিন 5 দিনের জন্য 5টা ইলেকট্রল দিত না? ডাক্তার বুঝবে কি? হ্যাঁ, সুস্থ করিয়ে বাড়ি পাঠিয়ে দিল। 232 মানে হিসাবে বলে র্যান্ডম সুগার যদি 200-র উপরে হয়, ধরো তুমি মানে ঘুরছো ফিরছো এমনি সুগার টেস্ট করো, 200-র উপরে যাওয়া মানে সুগার আছে। এখনই এটা যদি থাকতাম ওখানে শুনে ইনসুলিন গুতাতাম না বিন্দু লাগে। আমি তো খেয়েছি নাভিতে তার মানে আরো বেশি। নাভিতে ইনসুলিন দিলে লাগে? ওই ইনসুলিন দিয়ে টের পাওয়া যায় না, পেটে কখন ছুঁই ফুটলো টেরই পাওয়া যায় না। তোমার কি কোনো এক সময় সুপ্ত ইচ্ছা ছিল তুমি ডাক্তার হবা বড় হয়ে? আমি আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, আমার ওই ল্যাবরেটরিতে কাজ করে না, ওই হওয়ার ইচ্ছা। ল্যাবরেটরিতে কাজ করার ইচ্ছা ছিল? ব্লাড টেস্ট সেইটা তো হতে পারেনি, ওই জন্য আমার উপরেই অত্যাচার। আমারও 232ই আসবে। ঘুমাচ্ছিল তোমাদের সোমনাথদা, বলে ফল খাবো না ফল খাবো না, ঘুমাবো ঘুমাবো, জোর করে টেনে তুলে দিয়েছি ফল দেওয়ার জন্য। এখন বলছি বাজার যেতে হবে। অনলাইনে অর্ডার করে দেবো এনশিওর। জানি না, একটা ফার্মেসিতে আমরা 232 টাকা পাই, ওই ফার্মেসিতে ভালো নেই, ঠিক হবে না মনে হচ্ছে। প্রচুর কমেন্ট এসছে, সবাই কমেন্ট করেছে যে টাইফয়েড হলে কেউ বলছে 6 মাস দুর্বল থাকে, কেউ বলছে 3 মাস দুর্বল থাকে, কেউ বলছে 1 বছর দুর্বল থাকে। সে চেহারা দেখিও না, ভয় পেয়ে যাবে। ওজন এখন মানে 60 কেজিরও নিচে হবে মনে হয়। মাসল দেখেছো আমার পরে? ঠিক আছে, এবার এখন ওটার মধ্যে সুগারটা হাই যাচ্ছে, সুতরাং বেশি দিন নেই। মনে ভাবছি এই একটা সুযোগ, একটুখানি শরীরটা সুস্থ হলে মাঠে যাব দৌড়াতে, আবার ব্যায়াম ট্যায়াম করে জিমে ভর্তি হবো। মনে হচ্ছে না সুস্থ হতে পারবো। জিমে ভর্তি হবা? ছেলে মেয়ে একসাথে? ছেলে মেয়ে একসঙ্গে এটা তো হয় না, সকালবেলা ছেলে তুমি তাকিয়ে থাকবে না, মেয়েগুলো তো তোমার দিকে তাকিয়ে থাকবে। ওয়াও, একটা হ্যান্ডসাম ছেলে আজকে ভর্তি হয়েছে আমাদের জিমে। চল চল চল, পেছনে লাগি, চল চল চল। বান্ধবীদের মধ্যে সব হবে, তারপর কেউ বলবে এই ওই ছেলেটার নাম্বারটা জোগাড় করতে হবে, কিংবা কোনো একটা মেয়ে ধরো ওখানে বিপদে পড়বে, সেই মেয়েটাকে তুমি বাঁচাবা। বড্ড বেশি সিনেমা দেখো। তারপরে বন্ধুত্ব দিয়ে শুরু হবে, নাম্বার আদান প্রদান হবে, তারপরে একটা জাস্ট ফ্রেন্ড, বন্ধু জাস্ট ফ্রেন্ড, তারপর কথা হবে শুরু, তারপর বাড়িতে আসা যাওয়া হবে, করতে করতে লাস্টে একদিনকে এসে বলবা বর্ষা কিছু মনে করো না। সোনামা, এই মেয়ের সুগার টেস্ট করো না। কেন? আমি কি আলু খাই বেশি করে টেস্ট করে? সোমনাথ, যদি লেগেছে তোমার মেশিন ধরে আজকে আমি বাইরে ফেলে দিয়ে আসবো। রক্তটা বন্ধ করো, বেরিয়ে যাচ্ছে তো গল গল করে। দেখো আমি করে বানিয়েছি। কত? রক্তটা চিপে চিপে বের করো তো। কি চিপে চিপে বের করবো? কিটটা কাজ করেনি। কিটটা কাজ করেনি মানে চিপে চিপে বের করবো মানে? আগের বার ওইটা করেছিল, আগের বার কোথায় ফুটেছি দেখো না, বের করো। আরে এই তো এখানে ফুটেছে, কি বের করবো রক্ত? কই? আগের বার এই কীর্তি করেছিল, দুবার করে ফুটিয়েছে। এই দেখো, এটা ডিভাইসটা নষ্ট। ডিভাইসটা নষ্ট? আমার বেলাতে তোমার যত প্রবলেম হয়, তোমার বেলাতে একবারে হয়ে গেল, আমার বেলায় ডিভাইস নষ্ট, এই নষ্ট ওই নষ্ট করে ইচ্ছা করে দুবার ফুটাবে আমাকে।
এবার আমাকে 1 গ্লাস দুধ, একটা ডিম সিদ্ধ খেতে হবে। বাবা 1 বিন্দু রক্ততে তোমার একটা দুধ, একটা রক্ত ফেলো না। আরে দাঁড়াও, তোমাকে আজ দ্বিতীয়বার করে ফুটাতে হবে না, সেটা দেখো ব্যবস্থা করে দিলাম। মেশিনটা এইটা খারাপ, নষ্ট, মাথাটা কেমন ঘোরাচ্ছে। ডিভাইসের প্রবলেম হলে কি করব? এবার মেয়েকে করবা। মেয়েকে করব। আমাকে করতে গুলোতে তোমার হাতে আমি ঢুকিয়ে দেবো কখন? এটা কি ছুরি? আমাকে সবাই কমেন্ট করেছে আমার থাইরয়েড টেস্ট করার জন্য। এটা ছুরি? 130। তাহলে 133। যাই কয়েকটা রসগোল্লা খেয়ে আসি। আগেরটা বললাম না স্যার, আগেরটা নষ্ট হয়ে গেছে, কাজ করে না। 133 বন্ধুরা আমার সুগার। নরমাল আছে, নরমাল আছে। এরপরে থাইরয়েড টেস্ট করতে হবে, সবাই কমেন্ট করেছে থাইরয়েড টেস্ট করার জন্য। আমি কিন্তু এবার আইছি। তুই করবি টেস্ট? করে নে মা, করে নে মা, না করে নে না, এমা। তুই আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, বাবা রং আনতে না, এবছর কিনবো না, ঘরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বললো মা? তোমার জন্য পিচকিরি কিনেছে বড় ঠাম। পরোটা ভালো করেছো। বন্ধুরা 2 কাপ চা নিয়ে ছাদে আসলাম। একজনকে ডাকা হয়েছে ছাদের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, তো তার চা আর আমার চা। ঠিক আছে, কিসের থেকে হয়েছিল সোমনাথের টাইফয়েড বোঝা তো যাচ্ছে না, ওর জন্য ভাবলাম ছাদের ট্যাঙ্কিটা একবার পরিষ্কার করেই নিই। হ্যাঁ এমনি পরিষ্কার, কিন্তু আয়রন টায়রন হয়ে গেছে। তো বন্ধুরা চলো যাচ্ছি, হচ্ছে ওই সোমনাথের এনসিওরটা কিনবো আর হচ্ছে শাড়িগুলো আনবো, ব্লাউজগুলো আনবো। ঠিক আছে, এখন ফিরে এসে আবার রাতের রান্না করতে হবে। আজকেও তো সেই এক বেলারই রান্না করেছিলাম। আমার চশমা চশমা খুঁজতে হবে। দেখো আজকে দেখা পেয়েছি, কেবল ভাবছিলাম যে যতবার বৌদি এসছে আর আমি হ্যাঁ, বাড়ি নেই, না। ফোন করছে আমি বাড়ি নেই। আরে এর মধ্যে থাকি তো কিছু অসুবিধা তাই কি নেই। হয়েছে, এর আগে কতবার এসে ঘুরে গেছি, কিছুতেই দেখা পাই না, কিছুতেই দেখা পাই না। আজকে তপস্যা করেছি, বৌদি বেড়ে গেছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। গ্লেজ বেড়ে গেছে। আমি তো ভিডিওতে দেখি না, ঠিকই আছে, একই রকম বছর আছে। ঠেলা আমার নাকি গ্লেজ বেড়ে গেছে। এই কদিন ধরে বলছি যে আমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেছে, ওই সোমনাথদার মধ্যে আমিও দেখেছি মুখটা এরকম হয়ে রয়েছে। হয়েছে না? কিন্তু এখন সোমনাথদা সুস্থ হয়ে গেছে, বৌদিও সুস্থ হয়ে গেছে, একদম আলাদা রকমের দেখতে হয়ে গেছে। সোমনাথ এসছে তো বাড়িতে? হ্যাঁ এসছে বাড়িতেও, বাইরে রয়েছে দাঁড়িয়ে। ওর যখন ভিডিও দেখবো সেটা তো আগের দিন দেখবো, তখন সেদিন হ্যাঁ, ঠিক ঠিক। এই শাড়িটা ভালো গো, কালকে কিনলাম। তোমার শাড়ি নাকি অন্য Yes, কোথাও থেকে কিনেছো? আমার। চলো আসছি পরে, টাটা। পেয়ে গেছি অনেক কিছু, এদিকেও বলে দিচ্ছি এদিকেও বলে দিচ্ছি, সবই পেয়ে গেছি। আর আজকে পাশমিনা শাড়িটা দিয়ে গেলাম, ওইটার ব্লাউজ হয়ে গেল। আমি কাকিমাকে বললাম আগে কালোগুলো দাও, তারপরে তুমি অন্যটা করো। কালোর প্রতি আর একটা আলাদা ভালোবাসা, সবাই ছেলে মেয়ে ভয় নেই। একদম ব্ল্যাক। বন্ধুরা 10 মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি। আর ছাদের ট্যাঙ্কির ভিতরটা পুরো চকচক চকচক করছে, একদম সাদা হয়ে গেছে, সুন্দর পরিষ্কার করে দিয়েছে। আমি এখন মোটর চালিয়ে দিলাম, ট্যাঙ্কে জল তুলছি আর রান্না বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা রাতে রান্না করব হচ্ছে বান মাছের ঝাল, ঠিক আছে, আর ডাল আছে, আর এই বান মাছের ঝোল করলেই আমার হয়ে যাবে। ভাত তো আছেই, ঠিক আছে। আলু ছাড়া করব, জাস্ট মাখা মাখা করে করবো। হ্যাঁ, জ্যান্ত মাছই ছিল এটা। দেখো বন্ধুরা আমার বিচিত্রা শাড়িটার ব্লাউজ এখনো দিল না, কিন্তু শাড়িটা পিকো করা হয়ে গেছে। এটা আমার এবছরের পুজোর শাড়ি, ভাঙবো এবার পুজোতে, ঠিক আছে। ভাঙবো বলে কেন সবাই, নতুন শাড়ি ভাঙো, এরকম ভাঙা শব্দটা প্রচলন আছে, তাই বললাম আমিও।
ঠিক আছে, চলো এটা পরবো এবার পুজোতে। আর এইটাও একটা ভালো দিন দেখে পরবো। এটার ব্লাউজটা দিয়ে দিয়েছে এই কাকিনাড়া সিল্ক, এইটার ব্লাউজটা এই যে বানানো হয়ে গেছে। একবার পরে চেক করে দেখতে বলেছে, পরে এক সময় পরে চেক করে দেখছি, দেখে জানাবো, মেসেজ করে দেবো, ঠিক আছে। ব্যাপক সুন্দর শাড়িটা, কাকিনাড়া সিল্ক, এই দিকটা প্রিন্ট আছে দেখো। আর এই হচ্ছে সিফনের শাড়িটা, এই সিফনের শাড়িটার ব্লাউজটাও দিল না, বললো যে কদিনের মধ্যে দিয়ে দেবো। এগুলো আসলে পিকো হয়ে গেছে শাড়িগুলো, ওই জন্য শাড়িগুলো দিয়ে দিল, বুঝেছ। এই শাড়িটাও ব্যাপক সুন্দর একটা শাড়ি, ঠিক আছে। কবে যে এই শাড়িগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবো। আমি একটা পাগলি, বুঝেছো, ওই জন্য এরকম বকছি, ভাট বকছি তোমাদের সাথে। চলো এগুলো এবার আলমারিতে গুছিয়ে রাখি। আর গ্যাসে ওদিকে মাছের ঝোলটা হচ্ছে, নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে। তো এই পাটা কার? এটা আমার ঘরের লক্ষ্মীর পা, তো এটা তো আমার লক্ষ্মীর পা। বাবা লক্ষ্মী ঠাকুর, শোনা মা, কে পরিয়ে দিল তোমাকে আলতা? বড় ঠাম। ও বাবা। বন্ধুরা মুদিখানার বাজার হলো, বাউলি, মসুরের ডাল, ডালিয়া, চায়ের প্যাকেট, লবণ, গরম মশলা, 5 ফোড়ন। কি ব্যাপার, মুগের ডালটা কই? মুগের ডাল, মসুরের ডালের সাথে আমি মুগের ডালটাও বলেছিলাম, দেয়নি আবার। উফ ভগবান, চলা। এই যে একটা টক দইয়ের প্যাকেট কিনে নিয়ে আসলাম, আর এই আমল বাটার মেয়ের জন্য, আর এটা সোমনাথের জন্য। এর সাথে নিয়েছি 1 ট্রে ডিম, অনেক দিন চলে যাবে। আজকে তোমাদের একটা কাণ্ড দেখাই। গতকালকের ব্লগে আমি বললাম না যে এই শাড়িটা অর্ডার এসছে, অর্ডারের শাড়ি। তো এটা তো পায়েল দিয়ে অর্ডার করেছিল। এবার পায়েলদির কাছে যখন আমি অ্যাড্রেস চাইলাম, উনি আমাকে অ্যাড্রেস দিচ্ছে কি জানো? পায়েল দিয়ে আমাকে অ্যাড্রেস দিচ্ছে রানাঘাট সৌভাগ্যী কুঠির। তারপরে আমি বললাম ব্যাপারটা কেমন হলো, বলছে কেন আমি আমার মিষ্টি বোনকে কি পয়লা বৈশাখের উপহার দিতে পারি না? পয়লা বৈশাখ এখনো অনেক দিন, তার আগেই পয়লা বৈশাখের উপহার পায়েলদির তরফ থেকে। পায়েলদিকে তোমরা কেউ কেউ চেনো, কেউ কেউ হয়তো চেনো না, সুতোপাদির বান্ধবী হয়। তো তার সোর্সেই আমার আলাপ, এখন খুব ভালো সম্পর্ক, সবসময় গল্প হয়, আড্ডা হয়, আর কি হয়, অনেক কিছু শেয়ার করি, সেও করে। বিদেশে থাকে, ইন্ডিয়ার বাইরে। যাই হোক, পায়েলদি তোমার দেয়া এই শাড়িটা আমি অবশ্যই পরবো, মঙ্গলগিরি শাড়ি, ঠিক আছে। ব্লাউজ পিস আছে কিনা দেখতে হবে, চেক করে নেব, থাকলে বানাতে দিয়ে দেবো, না থাকলে পরে ব্লাউজ তো অ্যাভেলেবেল এই কালারটা, ঠিক আছে। আমার খুব খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শাড়িটা এখন ঢুকে যাবে আমার আলমারিতে। কি ভেবে নিয়ে এসেছিলাম বাড়িতে, কেমন সারপ্রাইজড হয়ে গেলাম, সত্যি কথা। আর খুব আনন্দ হচ্ছে, খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, সত্যি কথা। তো এটা পরবো, খুব তাড়াতাড়ি পরবো একটা ভালো দিন দেখে। আর এই হচ্ছে মাছের ঝোল, বান মাছ, ঠিক আছে। বান মাছ তো এভাবেই রান্না করে, এই মাছের তো অন্য কোনো রান্না হয় না। আর ডাল আছে, তবে সোমনাথ খাবে কিনা বলতে পারছি না মাছের ঝোল। ঘোলাটে লাগছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। সোমনাথ খাবে কিনা বলতে পারছি না মাছের ঝোল, কারণ সোমনাথ টক দই আনালো আমাকে দিয়ে। ও মনে হয় যতদূর সম্ভব টক দই দিয়ে ভাত খেতে চাইছে, টক দই দিয়ে ভাত খাবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এখন বাজে হচ্ছে রাত্রির 9:30। আমরা খেয়ে দিয়ে 10টা 10-15-র মধ্যে শুয়ে পড়বো, আর 11টার মধ্যে ঘুম।